নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে বানাবো শাক ভাজা পোস্ত দিয়ে। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। শাক ভাজা করার জন্য আমি এখানে 3 রকমের শাক নিয়েছি। পালং শাককে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মূলো শাকটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মেথি শাকটাকেও কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি ছোট সাইজের। 3টে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। পোস্তটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। অল্প পরিমাণ আমি হলুদ নিয়েছি, নুন নিয়েছি আর রান্নাটা আমি সর্ষের তেল। ভাজাটা করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে আমি ভেজে নিই যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি প্রথমে মূলো শাকটা দিলাম, তারপরে দিলাম মেথি শাকটা, তারপরে দিলাম পালং শাকটা। 1 চামচ নুন দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে আমি শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ঢেকে দেওয়ার দরুন কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না। শাকটা কিছুটা সরিয়ে দিয়ে পোস্তে অল্প পরিমাণ জলের মধ্যে আমি পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আমি শাকের সঙ্গে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যতক্ষণ না জলটা শুকিয়ে যায়, শাকের জলটা। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। জলটা শুকিয়ে গেছে, আরেকটু জল আমি টাঙিয়ে নেব। নাড়াচাড়া করে দিলাম। শাকটা আমি যতক্ষণে ভাজছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। জলটাও শুকিয়ে গেছে। এবার আমি রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করব। উপর দিয়ে অল্প পরিমাণে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। পোস্ত দিয়ে আমার শাক ভাজাটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে দিলাম। পোস্ত দিয়ে শাক ভাজাটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। যখন মাছ মাংস খেতে আর ভালো না লাগে, তখন ডাল আর এরকম একটু শাক ভাজা হলে অনায়াসে গরম ভাত খাওয়া হয়ে যায়। আপনারা ঘরে অবশ্যই এরকম ভাবে শাক ভাজা ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।